সংসার মানেই একটা ভালোবাসার জায়গা। সেই ভালোবাসার জায়গাকে আপনি যত বেশি করে ভালোবাসবেন, আপনার সংসারটা কিন্তু তত বেশি করে আরও প্রাণবন্ত হয়ে উঠবে। সংসার করতে গেলে টুকিটাকি অনেক জিনিসের কিন্তু দরকার পড়ে, সেটা বড় হোক বা ছোট হোক। এখানে দেখেন ছোট ছোট কিছু কাচের বয়াম কিনে নিয়েছি। আমাদের সংসারে কিন্তু এই ছোট ছোট কাচের বয়াম কিন্তু খুব বেশি লাগে, বড় হোক বা ছোট হোক, মানে কাচের বয়ামের কিন্তু অনেক দরকার পড়ে। এটাতে যে কোনো আচার, ঘি বা অনেক কিছুই কিন্তু এই ছোট ছোট বয়ামে কিন্তু রাখা যায়। আমি যখন দোকানে গিয়েছিলাম তখন দেখি এই ছোট ছোট কিউট বয়ামগুলো দেখে এত ভালো লাগছিল, আর বয়ামগুলোর দরকারও ছিল বাসায়, তাই এগুলা কিনে নিয়ে আসলাম। আর এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ কি বলবো, তাই একটু শেয়ার করলাম। সংসারে খুঁটিনাটি অনেক জিনিস কিন্তু লাগে, শুধু বড় জিনিস যে সংসারে লাগে এমন কিছু না। সংসারে কিন্তু ছোট জিনিসের দরকার আরও বেশি পরিমাণে লাগে। যারা সংসার করতেছেন বা সংসারে গিয়ে দেখছেন যে বড় জিনিসের তুলনায় ছোট জিনিসই কিন্তু বেশি লাগছে, তারা আসলে অনেক সময় ভাবেন যে সংসার নামক জিনিসটা অনেক বড় হলেও সেখানে কিন্তু ছোটোখাটো জিনিসের দরকারটাই কিন্তু খুব বেশি পরিমাণে লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বাজার করার সময় লিস্ট করে নিয়ে যাওয়াই ভালো, তাহলে দেখা যায় অনেক জিনিস কিন্তু ভুল করে আনা হয়, আবার যেগুলা জিনিসের দরকার লাগে সেগুলা কিন্তু আনা হয় না, ভুলে যাওয়া হয়। এখানে লইট্টা শুটকি, লবণ, পরোটা, তারপর হচ্ছে কচুরমুখী, আদা এগুলো নিয়ে আসছে। তো জিজ্ঞাসা করলাম আদা কেন নিয়ে আসছো, তো বললো যে আদা তো বাসায় ছিল না, তার জন্য নিয়ে আসলাম। কিন্তু আমি যে আদা কিনে ব্লান্ডার করে রেখেছি সেটা তো আর সে দেখে নাই। তো যাই হোক, এগুলা আবার ব্লান্ডার করতে হবে, এগুলা ফেলে রেখে দিলে তো আবার নষ্ট হয়ে যাবে। আর এখানে কচুরমুখী নিয়ে আসছি, তো কচুরমুখী দিয়ে ভাবতেছি যে মাছ রান্না করব। আর এই তো টুকিটাকি জিনিস, ওই যে বললাম যে লিস্ট করে নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। আর লিস্ট ছাড়া গেলে দেখা যায় অনেক সময় অনেক জিনিস ভুল করে আনা হয় না, যেগুলো দরকার ওইগুলো কিন্তু আনাই হয় না। এখন সব কিছু গুছিয়ে রাখবো, তারপরে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব। এখানে আচারের বয়ামটা রোদে দিলাম, আমের আচার রোদে দিয়েছি, আর এখানে সকালে নাস্তা করতে বসছি। এখন 12টা বাজে, এখন আবার সকালের কি নাস্তা, এমনিতেই বসলাম, রোদে বসেছি তো কি করব, সকালে খাওয়াটাও হয়নি। তো 12টার সময় কি কেউ সকালের নাস্তা খায়? আমার হচ্ছে উল্টাপাল্টা সবই খাবার। আর এই যে তেঁতুলের সস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের হাতে বানানো, এটার রেসিপি অবশ্য দেওয়া হয়নি। আর কত রেসিপি দিব, সব কিছু মানে একদম গুলিয়ে ফেলি। ভিডিও করতে গেলে দেখা যায় অনেক সময় অনেক কিছু মানে মনেই থাকে না করতে গেলে। তো যাই হোক, এখানে হচ্ছে ডিম আর মানে তেঁতুলের সসটা নিয়ে বসছি খেতে। আর তেঁতুলের সসটা মাশাআল্লাহ বলতে হবে, খুব মজা হয়েছিল। আর এখানে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। দুপুরের রান্না আজকে করব হচ্ছে মুরগির মাংস। তো এখানে হচ্ছে সব মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। প্রতিদিনের মতো সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে যদি কোনো প্রশ্ন করার থাকে ভিডিও সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা প্রশ্ন রেখে যেতে পারেন। আর যারা নতুন আমাকে বন্ধু করেছেন তারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, কারণ লেটার ছাড়া তো আসলে বোঝা যায় না যে কে নতুন বন্ধু করলো বা কাকে আমি ব্যাগ দিব। তো এখানে হচ্ছে মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, মাংস আর আলু একসাথে আমি কষিয়ে নিব। বর্তমান যুগে যদি আপনি চালাকি করে না চলতে পারেন তাহলে কখনোই আপনাকে কোনো মানুষ সম্মান দেবে না, কারণ যুগটাই হচ্ছে এমন, আপনি যত চালাকি করে মানুষের উপরে থাকতে পারবেন ততই মানুষ আপনাকে কিন্তু বেশি সম্মান দেবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু অনেক জ্ঞানী গুণীর কথা। আপনাকে কেউ ভালো নাই বাসতে পারে, কিন্তু তাকে যে আপনাকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। তবে আপনার যে দুর্বলতা বা আপনার যে আবেগ সেটা কিন্তু কখনোই আপনি তার সামনে প্রকাশ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার যে দুর্বলতা সেটা যদি সে বুঝতে পারে তাহলে কখনোই সে আপনার কাছে আসবে না। আর আপনার যে গুরুত্ব সেটা বোঝার জন্য তাকে আপনি ইগনোর করেন, তাহলে দেখবেন এমনিতেই সে আপনার কাছে একদিন না একদিন চলে আসবে। আর কেউ যদি আপনাকে নিয়ে ঠাট্টা করে বা আপনাকে ছোট করে কথা বলে, তাহলে অবশ্যই সাথে সাথে সেই প্রশ্নের উত্তর বা কথার উত্তর আপনি দিতে যাবেন না। আপনি শান্ত থাকুন, শান্ত হয়ে এই কথার যে উত্তর সেটা আপনি হেসে উড়িয়ে দিন। কথার উত্তর যে সাথে সাথে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই।
তখন আপনি দেখবেন যে ব্যক্তিটা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে সে কিন্তু নিজেই কনফিউশনে পড়ে যায়। এভাবে করে নিজের চালাকি কিন্তু নিজেই বাড়াতে পারেন এবং নিজের যে দাম সেটাও কিন্তু বাড়াতে পারেন। আমার তরকারিটাও কিন্তু এখন রান্না হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। তরকারিতে একটু আজকে ঝুলি রাখলাম। তো এখানে হচ্ছে কিছু ফল নিয়ে বসছি, টক মিষ্টি, দুইটা ফলে কিন্তু টক মিষ্টি। তো একটা তো আম, আর একটার নামটা আমি ভুলে গেছি, কি নামটা জানি। তো যাই হোক, এখানে হচ্ছে এখন গরমের সময় একটু দুপুর টাইম, তো তো এই ফলগুলো এখন খাবো। আর টক মিষ্টি ফল খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি তো একদম মিষ্টি জাতীয় জিনিস খেতেই পারি না, সেটা অনেকেই হয়তো বা জানেন। আমার টক জাতীয় ফল খেতে বা টক জিনিস খেতে কিন্তু আমার সবসময় ভালো লাগে। আর আমটা এত মানে টকও ছিল না, এত মিষ্টিও ছিল না, টক মিষ্টি ছিল, এর জন্য খেতে আরও বেশি ভালো লাগতেছে। আমার প্রিয় আপুদের দেখি অনেক সুন্দর করে আচার তৈরি করতেছেন, অনেক সুন্দর করে আচার দিচ্ছেন, তাদের আচার দেওয়া দেখে অনেক বেশি লোভ লাগতেছে। তো যাই হোক, আমি তো আচার দেওয়াটা আপনাদের আর শেয়ার করতে পারিনি। আচার দিয়েছি সেটা ঠিক আছে। আর এখন হচ্ছে এই যে আমগুলো এখন খেয়ে নিচ্ছি, লবণ মরিচ দিয়ে কাঁচা আম খেতে কিন্তু খুবই মজা লাগে, দুর্দান্ত লাগে। অনেকেই দেখি খান, তো আমি কেন সেটা মিস করব, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আরও কিছু প্রোডাক্ট নিয়ে বসছি, কিছু আপুদের সাথে শেয়ার করব। যারা জানেন এর ব্যবহার তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলতেছি। কেউ স্কিপ করবেন না, অনেকেই ভিডিওটা টেনে টেনে দেখেন, তো সবার কাছে রিকোয়েস্ট করব কেউ টেনে টেনে দেখবেন না, এতে আপনারই কিন্তু অনেক বেশি লাভ হবে। যারা নতুন ইটালিতে আসছেন তারা কিন্তু তাদের প্রয়োজন অনুসারে অনেক জিনিসই খুঁজে পান না, এটা কিন্তু আমার সাথেও হয়েছে। আমি প্রথম অবস্থায় কিছুই খুঁজে পেতাম না, পরে কিন্তু ঠিকই আমি খুঁজে পেয়েছি। তো যাই হোক, এই যে নেভিয়া যে ক্রিমটা দেখছেন বা বডি লোশনটা, এটা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। আর এটা নতুন প্যাকেজিং হয়েছে, যার জন্য আগে ছিল 48 ঘন্টা ত্বককে হাইড্রেট রাখতো, এখন হচ্ছে 72 ঘন্টা। সব কিছু ব্যবহার বিধি পেছনে লেখা আছে। আর এটা হচ্ছে রোজ অয়েল সমৃদ্ধ। আমার কাছে এটা ব্যবহার করার ফলে আমি যতটুকু মানে বুঝতে পারলাম, এটা কিন্তু ত্বককে অনেক বেশি উজ্জ্বল রাখে। আর এই যে বডি ক্রিম, এটা কিন্তু লোশন না, এটা কিন্তু বডি ক্রিম। এই বডি ক্রিমের গুণাগুণ কিন্তু অনেক। আমাদের যেসব জায়গায় কালো কালো হয়ে যায়, বিশেষ করে প্রাইভেট পার্টগুলোতে কিন্তু অনেক কালচে হয়ে থাকে, তো সেই জায়গায় ইচ্ছা করলে আপনারা এই নেভিয়া বডি ক্রিমটা কিন্তু ব্যবহার করতে পারেন। এর ব্যবহার বিধি কিন্তু সাধারণ যে আমরা বডি ক্রিম বা বডি লোশন ব্যবহার করি তার মতোই। এই বডি ক্রিমটা আপনি 2বার ব্যবহার করবেন, সকালে এবং রাতে ঘুমানোর আগে। বিশেষ করে আপনি যে জায়গায় কালো দাগ আছে সেই জায়গা আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপরে হচ্ছে ক্রিমটা, মানে আমরা যেভাবে ক্রিম ব্যবহার করি সেই অনুসারে কিন্তু আপনি ব্যবহার করবেন। তবে দেখবেন আস্তে আস্তে সেই জায়গাটা কিন্তু ফর্সা হয়ে যাবে। আর এর ব্যবহার বিধি কিন্তু মানে পেছনে লেখা আছে, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। ভালো জিনিসের গুণাগুণ কিন্তু অনেক বেশি থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো প্রয়োজন অনুসারে সব কিছু জিনিস নির্বাচন করার আগে আমরা অবশ্যই আবার দেখে নেব। এখন আমি দেখাচ্ছি যে লরিয়েলের এই সানস্ক্রিনটা, এটা বলতে পারেন আমার মোস্ট একটা ফেভারিট একটা সানস্ক্রিন। এই সানস্ক্রিন ত্বকের জন্য খুবই ভালো। এতে আছে নিয়াসিনামাইড, যা আপনার ত্বককে উজ্জ্বল করতে বা ফর্সা করতে অনেক বেশি সাহায্য করে। যাদের ড্রাই স্কিন তারা এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন। আমার হাতে যে প্যাকেজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য, এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য না, শুধু ড্রাই স্কিনের জন্য। যে কোনো ব্র্যান্ডের সানস্ক্রিন কেনার আগে এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন যে প্যাকেজের গায়ে SPF 50+ লেখা আছে কিনা, অথবা SPF 50+ UV এটা লেখা আছে কিনা। যদি মনে করেন যে UVA বা UV লেখা থাকে, তাহলে মনে করবেন এটা ত্বকের জন্য খুবই পারফেক্ট এবং ভালো। যে কোনো জিনিস ত্বকে ব্যবহার করার আগে অবশ্যই 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার এটা রিভিউ করা ভালো, যেটা আমি করি। এখানে হচ্ছে আরেকটা সিরাম দেখাচ্ছি, সেটা হচ্ছে লরিয়েলের ব্রাইট। এটা নিয়াসিনামাইড সমৃদ্ধ। এটা কিন্তু সিরাম, এটা কিন্তু সানস্ক্রিন না, তাই সানস্ক্রিন আর সিরাম দুইটার প্যাকেটে কিন্তু আমি একসাথেই রাখলাম। তো যেটা সানস্ক্রিন সেটা তো আপনারা অবশ্যই চিনবেন, আর এটা হচ্ছে সিরাম। এটা কিন্তু নিয়াসিনামাইডে সমৃদ্ধ সিরাম। আর সিরামটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো, আমরা সবাই জানি। আর এর ব্যবহার বিধি বা এতে কি কি আছে সেটা কিন্তু প্যাকেজের পেছনে লেখা আছে। আর এটাও কিন্তু ড্রাই স্কিনের জন্য। আমার হাতে যে প্যাকেজটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ড্রাই স্কিনের জন্য সিরাম।
এই সিরামটা আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করে। আর এখানে যে সিরামটা দেখাচ্ছি এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য। এতে আছে ভিটামিন সি প্লাস ই আর স্যালিসিলিক অ্যাসিড। ভিটামিন সি আমাদের ত্বকের অনেক উপকারী একটা জিনিস, যা আমাদের ত্বকের ময়েশ্চার ধরে রাখে। ভিটামিন সি আর স্যালিসিলিক অ্যাসিড তো ত্বকের যে ক্ষতিকারক প্রভাব থেকে স্যালিসিলিক অ্যাসিড আমাদের ত্বকের রক্ষা করে। এর ব্যবহার বিধি অবশ্যই প্যাকেজের গায়ে লেখা আছে। আমি বারবার বলতেছি যে যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তারা তাদের ত্বকের ধরন অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। এই সিরামটি কেনার আগে আমি এই সিরামটি কিনেছিলাম। আমার হাতে যে সিরাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এর ব্যবহার অনেক বেশি ভালো পেয়েছি, যার জন্য আমি আবার এটা কিনে আনলাম। যাদের স্কিনে ছোট ছোট দাগ থাকে বা ছোট ছোট গর্তের মতো থাকে অনেক সময়, বা অয়েলি স্কিনের জন্য আপনারা এই সিরামটা কিন্তু ব্যবহার করতে পারেন। যাদের ত্বক পুরাই সেনসিটিভ তারা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারেন। এটা অয়েলি স্কিন প্লাস হচ্ছে সেনসিটিভ স্কিনের জন্য এই সিরামটা। যাদের সেনসিটিভ স্কিন, যারা কিছু ব্যবহার করতে পারেন না, তাদের জন্য আমি এই সিরামটাই সাজেস্ট করব। আর এই সিরামের ব্যবহার বিধি খুবই ভালো, যেটা আমি ব্যবহার করে অনেক বেশি উপকার পেয়েছি। তাই সবাইকে সাজেস্ট করব এই সিরামটা ব্যবহার করার জন্য। আর এখানে হয়েছে বিবি ক্রিমের ব্যবহার তো আমরা সবাই জানি, তারপরেও বলার কিছু নেই। অন্যান্য বিবি ক্রিম থেকে নেভিয়া ব্র্যান্ডের এই বিবি ক্রিমটার ডিমান্ড কিন্তু অনেক বেশি। এতে আছে জোজোবা অয়েল, আর এটা ত্বকের পিগমেন্টে সারাতে অনেক বেশি সাহায্য করে। এটা 24 ঘন্টা ত্বককে সুরক্ষা করতেও কিন্তু সাহায্য করে। যারা প্রতিদিন বাইরে বের হন বা চাকরির ক্ষেত্রে হোক বা যারা বাইরে কাজ করেন তাদের জন্য আমি বলবো যে এই বিবি ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারেন। অন্যান্য বিবি ক্রিম থেকে আমি বলবো যে এই বিবি ক্রিম আপনার ত্বককে 24 ঘন্টায় কিন্তু হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। আপনার ত্বককে ফুল কভার করবে এই বিবি ক্রিম। অনেকেই অনেক ব্র্যান্ডের বিবি ক্রিম ব্যবহার করে থাকেন, তবে আমি আমার দিক থেকে বলবো যে ভালো একটা বিবি ক্রিম যদি আপনার ত্বককে অনেক বেশি হাইড্রেট রাখে, অনেক বেশি ময়েশ্চার করে রাখে, তাহলে কেন আপনি ভালো একটা বিবি ক্রিম ব্যবহার করবেন না? এতে আপনার ত্বকের কোনো ক্ষতি করবেন না। চাইলে আপনারা একবার ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন ছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।